আরে ভাই মেয়ের তো ইন্টারভিউ নেন, অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে। কথাক্ষণ ঠিক কি না? এই অসভ্যতা, এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে বেকা তেরা ভাবে কি দেখা শুরু করছে, কথা কয় না। এক দেখে পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। পাত্রী দেখতে গেলে তোমার মা আর তোমার আপন বোনকে সাথে নিয়ে যাইবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো পুত্রবধূ হোক, কথা বলে ঠিক কিনা? আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কথা বলে ঠিক কিনা? ছেলের বই চয়েস করে কিভাবে? নওগাঁ পাহাড়ে বসে থাকে, চা খাই মুরব্বি মুরব্বি মুরব্বি, চা খাইতেছে আর দেখতেছে একটা মেয়ে শ্যাম্পু কইরা কলেজে ড্রেস পইরা অটো ভ্যানে চড়ে যাচ্ছে আর বাতাসে চুলগুলো দুলতেছে। মুরব্বি বলে অসাধারণ, এই মেয়ে তো আমার ছেলের বউ হওয়া দরকার। এইবার মুরব্বি চয়েস করিয়া এই কলেজে পড়া মেয়েটাকে ছেলের বউ বানায়। যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, এমন বেটার বউ যদি বাড়িতে আসে, কি মনে হয় মুরব্বি? আপনাকে রান্না করে বলবে আব্বা যান খেয়ে যান, আপনি যখন বলবেন মা আমাকে এটা দেখো, বেটা সাবধান হয়ে যায়, আমি কলেজে পড়া মেয়ে, আমি কি তোমার চাকরানি? তুমি কি মনে করো আমি কাজের বেটি রহিমা? কথা কয় না। মুরব্বি যখন বলবে বাবা আমি তো মুরব্বি, তোমার বাবা মতো বয়স, একটু দাও না, কই স্টপ বেটা, বেশি কথা বলবি না। যেই বেটার বউ পবিত্র কোরআন তিলাওয়াত করে জবান দিয়া, আল্লাহকে সিজদা দেয়, মাথা নত করে মালিকের সামনে, যেই ছেলের বউ জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে, এই ছেলের বউ কখন ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারে না। সেম মেয়ের ক্ষেত্রেও তাই। মেয়েকে যখন বিবাহ দিবেন অবশ্যই একজন নামাজি নেককার দিনদার ছেলের হাতে দেবেন। আমরা মেয়ের বিয়ের বেলায় বিশাল ইন্টারভিউ, মা কোরআন পড়ো, কয় খতম আছে মা? মেয়ে কয় 36 খতম। তোমার সূরা ইখলাস পড়ো, মেয়ে এবার বলতেছে বল আউযু বিরাব্বিন নাস, বলতেছে না মা সূরা ইখলাস ইখলাস, আবার আরেকটা পড়ে, কথা কয় না কেন? আরে ভাই মেয়ের তো ইন্টারভিউ নেন, অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে। কথাক্ষণ ঠিক কি না? এই অসভ্যতা, এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে বেকা তেরা ভাবে কি দেখা শুরু করছে, কথা কয় না। এক দেখে পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। পাত্রী দেখতে গেলে তোমার মা আর তোমার আপন বোনকে সাথে নিয়ে যাইবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো পুত্রবধূ হোক, কথা বলে ঠিক কিনা? আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। যে কথা বলতে চাচ্ছিলাম বা জানো গো, আমার 12টি হক নিয়ে যদি বলতে চাই, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বাদশাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ভাই ঠিক করো, এই শোনা কি হয় তোমাদের? এ ভাই থামেন থামেন, এই যে মুরব্বী চাচা বসেন, ভাই এ যুবক এই যে চাদরওয়ালা বসেন। 12টা বাজছে, 12টা বাজলে উঠবেন, দয়া করে মাজা সোজা করেন না। এমনিতেই লোকজন আমার তুলনামূলক মাহফিলে যে পরিমাণে মানুষ হয় একটু কম হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যে কথা বলতেছি কি খারাপ লাগতেছে? যদি বলেন হুজুর খারাপ লাগে তাহলে দোয়া করে বাড়ির চাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সন্তানদের মধ্যে দিয়ে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, কথা বলেন না কেন? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, আমি লম্বা করব না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমার কিছু টাকা দিয়ে আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ সফর করতে গিয়ে তোমার বড় কষ্ট হবে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারবো না। ছেলে বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমার লোকেশনটা বলে দেন, কিভাবে পথটা পাড়ি দিতে হবে, আমি যত কষ্টই হোক আমি পথটা পাড়ি দিতে রাজি আছি। এইবার লোকমান হাকিম ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করবা। আর শুনে নাও ছেলে রে, বাড়ি থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে দিতে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবে ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায়, পেছন দিক তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই, সন্তান তুমি সামনের দিকে যাইবা। পুরো সফরের ঘটনা ছেলেকে বুঝিয়ে বলতেছেন। এইবার ছেলে হাঁটতে হাঁটতে দেখেন বিশাল বড় একটা গাছ। বাবা বলেছিল গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বি, ডেকে বলে, লোকমানের ছেলে এই দিকে আসো। ডেকে বলে, না বাবা বলেছে এই জায়গায় ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে, না কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই, চলতি পথে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায়া দেখে সত্যি বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হাতে থাকা একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে 2 টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে, আগে ভালো ছিল, গলা টানতেছে, এইবার আগে কি সুন্দর মিষ্টি সাউন্ড ছিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমি সে কথা বলতে চাই। লোকমান হাকিমের সন্তান এইবার ঘুম থেকে জাগ্রত হলো। মুরব্বি ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি। এইবার লোকমান হাকিমের সন্তান সিজদায় পড়ে গেলেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে, মুরব্বি ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা জেনে নিতে হবে। মুরব্বি ডেকে বলে, বাবা আমি যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে নিয়ে যায় একটু খাবার খাওয়াইতে, কেউ বলে আপনি এখানে থাকবেন। বলেন তো বাজান, আপনাদের এলাকায় যদি বাংলাদেশে সবচাইতে বড় কোন আলেমের সন্তান আসে আপনাদের সাপাহার নওগাঁয়, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা বলেন। অবশ্যই দেখাবেন। বিশেষ করে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, তার সন্তান যদি আপনাদের এলাকা আসে অবশ্যই তাকে একটু ভালোবাসা দেখাবেন। কথা বলেন না কেন? আল্লামা মামুনুল হকের সন্তান আসলে ভালোবাসা দেখাবেন, আমির হামজার সন্তান আসলে ভালোবাসা দেখাবেন, ডক্টর মিজানুর রহমান আজহারির সন্তান আসলে ভালোবাসা দেখাবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়ে চলে গেছেন চট্টগ্রামের প্যারেড ময়দানে। আবার নতুন ভাবে 2025 সালে ঐতিহাসিক 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আবারও চালু হবে। বলেন আল্লাহু আকবার। আর সেই প্যারেড ময়দানে চট্টগ্রামের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এইবার 5 দিন ব্যাপী সেই তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা রাখবেন
বাংলাদেশের সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমাদের প্রিয় মানুষ। তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই কথা বলবেন। আমরা মনে করি আল্লামা সাইদি হুজুরের অপূর্ণ তা পূরণ করার ক্ষমতা কারো নাই। তার রেখে যাওয়া ময়দানে কথা বলার যোগ্যতা আমাদের নাই, কথা বলে ঠিকই না। কিন্তু তিনি চলে গেছেন, তার এই ময়দানে আবারও নতুন ভাবে আবারও ঐতিহাসিক সেই 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চালু হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টার ঘুরতেছে, সেখানে আমরা নাম দেখলাম প্রধান উপদেষ্টা মানে ধর্ম উপদেষ্টা যার নাম আফম খালেদ হোসেন, তাকে অতিথি রাখা হয়েছে। এছাড়াও অসংখ্য ওলামা ইকরাম আছেন। পাশাপাশি আমরা দেখলাম যারা তাফসীর পেশ করবেন তাদের মধ্যে প্রথমে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের নাম আছে, আল্লাহু আকবার বলেন। এরপরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের মাজলুম আলেম দ্বীন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাইয়ের নাম আছে, আল্লাহু আকবার বলেন। এরপরে মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের নাম দেখলাম। এরপরে আমাদের বগুড়ার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেবের নামও দেখলাম, যার কণ্ঠে আমরা কোরআনের পাখির সুর শুনতে পাই, কথা বলে ঠিক কি না? তাদের মাধ্যমে আবার নতুন করে ঐতিহাসিক সেই 5 দিন ব্যাপী চট্টগ্রামের সেই ময়দানে আবারও তাফসীর মাহফিল শুরু হবে। আপনারা এতে খুশি না বেজা? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা, কথা বলে ঠিক কি না? ওরা অনেক ষড়যন্ত্র করেছিল এই জমিনকে, এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা কোরআনের ময়দানে কথা বলবে তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না, কথা বলে ঠিক কি না? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কোরআনের সুইচ আল্লাহর হাতে, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা, পরাজিত হবে তারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কষ্ট হয় নাকি আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার লোকমানে হাকিমের সন্তানের পরিচয় পাওয়ার পরে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকা একটা সুন্দরী মহিলা ছিল, দেখতে অপরূপা সুন্দরী। আমার ভাইয়েরা সবাই দেখে বলে, বাবা তুমি বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলো, লোকমানে হাকিমের সন্তান এইবার সেই বিশ্ব সুন্দরী মেয়েটাকে দেখতে গেলেন। মেয়েটা দেখতে এতটা অপরূপ সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। মেয়েটার দিকে একবার তাকায়া লোকমানে হাকিমের ছেলে মনে মনে ভাবে, বউ যদি বানানো যায় অসুন্দর হবে না, বিয়ে তো একদিন করাই লাগবে, বউ হলে এরকম বউ দরকার। পছন্দ হয়ে গেছে মনে মনে। এইবার সবাই ডেকে বলে, বাবা তোমার কাছে আমরা কোনো কিছু গোপন করব না, তবে শোনো, এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বাসর ঘর থেকে বের হয় নাই। মেয়েটা দেখতে সুন্দরী কিন্তু ভয়ঙ্কর সুন্দরী। এইবার তুমি চিন্তা করো বিয়ে করবা কি না। কয়বার বিয়ে হয়েছে? একটা স্বামী বেঁচে নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান বিয়ে করতে চায়। ঘটনাটা কি একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। বলেন তো আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিন আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এজন্য লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার ভাইয়েরা, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়। বলতে গেলে লম্বা হবে, এত বলার সময় নাই। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি?
শিরিক। কথা বলে না, আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, সিজদা মাজারে দিয়ে না, মসজিদে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাজারে নত করা যাবে না, কোনো পীরের পায়ে নত করা যাবে না, কোনো নেতার কাছে নত করা যাবে না। এই মাথা একমাত্র নত হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরক। কথা বোঝা গেল? এরপরে এদিক খেয়াল করেন, আমাদের সমাজে প্রচলিত অনেক শিরক আছে, আমরা টেরি পাই না। দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। ভরসা কি সেরা স্যান্ডেলের উপরে নাকি কার উপর? জোরে বলেন না ভাই, কার উপর? এরপরে কিছু মানুষ দেখবেন মাজার দিকে গাড়ি ব্রেক করিয়া স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায়। কথা কি হইছে ভাই, ব্রেক করলেন কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, যদি গাড়ি স্পিরিটে জোরে নিয়ে যায় দুর্ঘটনা আমরা মারা যাব। কোন আল্লাহ ওয়ালার মাজারের সামনে দিয়ে গাড়ি গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি আল্লাহ ওয়ালা সাহিত্য আছে? কথা বলেন না কেন? এগুলো ধারণা করা শিরক। কথা বলেন ঠিক কি না? এরপরে শোনেন, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে। কথা বলেন না কেন? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আমার এলাকার এক কবিরাজ শনিবার আর মঙ্গলবার করে মানুষকে বুঝ দেয়। কথা কর না, বুঝ দেওয়া বোঝেন তো? কবিরাজের ভান ধরে বসে থাকে, তোমার স্বামী দেখতে পারে না, বালিশের নিচে তাবিজ, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমাকে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, দিছে আগুন লাগাইয়া। কথা কয় না কে? মেয়ে মানুষ সব সহ্য করে, কিন্তু আরেকটা মেয়েকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এইবার বাজান গো, আমার আগুন লেগে গেছে বাড়িতে, সেই এমন ঝগড়া স্বামীর সাথে, মানে লঙ্গি খুলে ফেলে দিল। স্বামী তখন বলতেছে, তোর পা ধরে বলি, খালি কবিরাজের ঠিকানাটাতে জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়েরা? মেয়ে মানুষ স্বামীর কথা বিশ্বাস করে কবিরাজের ঠিকানা দিয়া দিয়েছে। এইবার এই ছেলেটা কবিরাজের কাছে হাত দেখায়, বলে দেখেন আমার ভাগ্যে কি আছে। এইবার কবিরাজ দেখতেছি 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে কবিরাজকে মারছে একটা ঠাস করে থাপ্পড়, এমন একটা চর লাগায়া দিয়েছে বাজার। কবিরাজ চর খায় বলতেছে, বাবা আমারে থাপ্পড় মারার কারণ? বলে মানুষের ভাগ্য গণনা করে নানান কিছু বলে দিতে পারো। পুকুরে তাবিজ আছে, বালিশের নিচে তাবিজ আছে, এ আছে ও আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা থাপ্পড় আছে, বলতে পারো না। ভণ্ডামি বাদ দাও, ভালো হয়ে যায়। এরপরে যদি আর কারো হাত দেখতে দেখি তোর খবর আছে। কথা কন ঠিক কি না? আপনার আমার তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আবার অনেকে বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। আছে না নাই? এগুলো ধারণা করা যাবে না। আবার সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দিতে চায় না, সন্ধ্যার পরে ধনী যদি টাকা দেয় সে নাকি গরিব হয়ে যায়। এগুলো ধারণা করা শিরক। কথা বলেন না কেন? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, হাত চুলকালে টাকা আসে, ভালো কথা। ছেলেটারে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন ধরে চুলকা চামড়া উঠে যাবে, তারপরে টাকা আসবে না। কথা বলেন ঠিক কি না? এগুলো ধারণা করা যাবে না। আবার পা চুলকালে নাকি বেড়ানোর কথা মনে হয়। আবার কেউ যদি চুল আশ্রায়, হাত থেকে যদি চিরুনিটা পড়ে যায়, বাড়িতে নাকি মেহমান আসে, এরকম মা বোনের ধারণা আছে না নাই? যে মা বোনের চিরুনি হাত থেকে পড়ে যায়, বাড়িতে যেহেতু মেহমান আসবে, যান রান্না শুরু করে দেন, কেউ না আসলে পরে আমরা খাবো। এগুলো পাগলামি সমাজে আসে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? আরো কত কত কথা আছে বাজান। জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, ভালো। জমজ খাইলা, জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয়, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে 2-1টা যদি হয়। আর অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয় না। কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না বাজান। নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে
কাপটা পরে ভাঙ্গে গেছে, তখন বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? বলে বদ নজর থেকে বাঁচার জন্য। কালো টিপের এত পাওয়ার কথা কোন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন দিলা, আমি জানি না, তোমার শাশুড়ি জানে। যদি জিজ্ঞাসা করা আম্মা কালো টিপ যে বাচ্চাকে দেওয়া লাগে এটা আপনি শিখলেন কোথায়, কয় আমি জানি না, তোমার নানি জানে। এরকম ধরতে ধরতে খালি এই ফতুয়া নানি পর্যন্ত পৌঁছা যাবে, কিন্তু আসলে ফোঁটা দিলে লাভ কি না দিলে ক্ষতি কি কেউ বের করতে পারবে না। কথা কন না কাজ, এগুলো ধারণা করাও কি শিরিক? কথা বলে না, অনেক শিরিক আছে সমাজে, অনেক শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো, এত বলার সময় তো আমার হাতে নাই। এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন মানুষ একটা মাছি মেরে জাহান, এদিক খেয়াল করেন, একটা মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম বলতেছেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক কিভাবে সম্ভব? আমরা তো ঘটনা কিছু বুঝতে পারলাম না, আপনি বিস্তারিত খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? প্রতিমা বানানো নিঃসন্দেহে সবের কাজ। কথা কন না কেন? অনেকে বাবার নামে ভাস্কর্য বানাইছিল। স্বাধীনতার পরের দিন, স্বাধীনতার দিন হারে ওই ভাস্কর্যের মাথায় উইটা জনগণ পেশাব করে দিছে। আমরা শুনলাম সেগুলো বানাইতে 4,500 কোটি টাকা ব্যয় করেছে। এই দেশের কত মানুষ খাইতে পারে না, পরনে পোশাক নাই, কত মহিলা নিজের ইজ্জত বিক্রি করে খাবার জোগাইতেছে, আর সেই দেশে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে যারা, হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এটাকে ওর বাপের টাকা। কথা কয় না ভাই, টাকা কার? দেশের জনগণের টাকা। কার? এ দেশের 4,500 কোটি টাকা খরচ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাবার নামে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন, কবরে বৈশা বৈশা আপনার বাবা সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি হতে পারে না, মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? বড় বড় কথা বলতো, আজকে ওরা আছে, সুযোগ পাইলে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, কথা বলেন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। না কষ্ট হবে আপনাদের, অনেকের মহাব্বত আছে তো, বললে জলে জলে। তবে এদের কাদের কাকার নাকি খোঁজ বাড়াইছে, উনি নাকি কোনো এক নেতার বাড়িতে গোপনে পালিয়েছিল, গত 2-4 দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে, আবার বুবুর কাছে। কথা কোন ঠিক কিনা? এই কাদের, এই যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব শখ। কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না, কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না। কথা কন না কেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? আছে, যারা বলেন আছে। আমরা বলতে চাইনি কোথায় আছে, যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা। আর যদি ভারতে যায়, পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখা হলে আমাদেরকে একটু সান্ত্বনা দেন। এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? কথায় কথায় বিনোদন। মাসুদ তুমি ভালো হয়ে যা, কথা কয় না কেন? আছে খোঁজ নাই বহু কাদের কাকার,
অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে কোন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন না কেন? মনে রাখবেন, আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট বানাইছে, কমলা লেবুর মতো নারীকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা তামাম বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও, কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? নারীর ক্ষমতায় ওরা বিশ্বাস করে না। আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে, আমরাও চাই আগামীতে বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। আর নারীরা জেদ কত দেখেন না, রাগ করে জেদ করে 16 বছর ক্ষমতায় থাকলো। কথা কয় না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম। যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হাহুতাশ করেছিলাম, মরা পর্যন্ত থাকবি, কিন্তু আল্লাহ বলে পাগল একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, সফলতা দিয়েছেন কে? তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারী প্রধানমন্ত্রী চাই? এদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আপনারা দেখতে রাজি আছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান দেখি তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা চরমস্তকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক রক্তের সাগর পাড়ি দিয়েছি, আমরা প্রয়োজন ইসলামের জন্য আবারও রক্ত দেব। কিন্তু এই জমিনে মনে রাখবেন, আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেমন সত্য, এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে, এটাও সত্য। আমরা কোরআনের রং দেখতে চাই, আর কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম করতে চায়, তাহলে আমাদেরকে কাজ করতে হবে। আর একবার যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই সমাজে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচারী থাকবে না, কোন মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না। বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করব না। যারা বড় বড় কথা বলতো পালাবো না, তারা ঠিকই পালিয়ে গেছে, ওদের জবানের কথার দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি 10 তারিখ গুলিস্তান। নেত্রী গেছে হিন্দুস্তান, নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান। পাবলিক দিয়েছে পিটানি, পাবলিক দিয়েছে পিটানি। এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না, এইভাবে শেখা দিবেন, বাঘের গল্প শোনাবেন, আমরা বুঝি না। যুবকরা যাওয়া সহজ, কিন্তু আসা বড় কঠিন। বিদায় এই ধোঁয়াশার জন্ম দিও না, দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী ডেকে বলে আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে শোনো, যদি কিছুই না থাকে, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে প্রতিমার নামে একটা মাছি মেরে হলেও তুমি চলে যাও, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এই সাউন্ড আর উঠবে না মনে হয়, গলা ফেটে চিল্লাচ্ছি তো কাজ হচ্ছে না তো। হক বাবা কি করবেন, যন্ত্রপাতি এরকম হতেই পারে, কিছু বলার নাই, ওদের দোষ দিয়ে লাভ কি, ওরা পরিশ্রম করে। তবে মাইকালা ডেকোরেটর যারা, এরা যে পরিমাণে ওয়াজ শোনে, হেদায়েত হলে এদের আগে হওয়া দরকার। কথা কয় না কে, এরা ওয়াজ শোনে কিন্তু পরিবর্তন হয় না, কথা কন ঠিক। তবে এরা অবশ্য ভালো, দু একজনের দাড়ি দেখা যায় খোঁচা খোঁচা, হ্যাঁ শিবিরের নেতা বানায় দেবে এদেরকে। রাগ করতেছেন আপনারা? আচ্ছা কষ্ট নেবেন না, একটু যদি সম্ভব হয় একটু চেষ্টা করো তোমরা, আমি আসি, আমি তোমাদের বদদোয়া দেবো না, দোয়া করবো, হতেই পারে এরকম। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ঝাড়ি ঝুড়ি দিয়ে আমার লাভ আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো যদি ঘন্টাখানিক চলে থাকবেন নাকি, নাকি আধা ঘন্টা একটু থাকেন? লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা ওঠা বসা করবেন না, নাড়াচড়া করবেন না, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান। ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কোনো কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই। ডেকে বলে না, দেওয়াই লাগবে, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। ডেকে বলে তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা মাছি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, ওই যে প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে প্রতিমার নামে মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিলেন। আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাছি মারার মতো সামান্য শিরক করলো না, নিজের দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য মুসলমান কখনো শিরক করা যাবে না। কথা বলে না, রাগ করতেছেন মনে হয়? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ পাহাড় থেকে, এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি বিদেশি লাড়কি টার্কি যা আছে সব দিয়ে সাজাইছেন, বল মাছ, রুই মাছ, সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন। ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এইটা কি গরু, এইটা খাসি, এইটা হরিণ, এইটা উট, কথা বলে, এইটা বোয়াল মাছ, এটা রুই মাছ, কথাকে বুঝছেন? এরকম করতে করতে মেহমান বলতেছে এই যে এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো বাজান, প্লেটে যতই দামি খাবার থাক, পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে? সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন, কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরক যদি মিশ্রিত থাকে, ওই শিরক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরক মুক্ত ঈমান আমল করা দরকার আছে না নাই? আপনি মুসলমান, আপনি স্লোগান দেন
হিন্দুদের উৎসব আসে, পূজা আসে, আপনি স্লোগান দেন ধর্ম যার যা উৎসব সভা। এই স্লোগান মুসলমান দিতে পারে না, এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসবতা, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে সবাই আসতে পারে, কিন্তু মুসলমান কারো উৎসবে যেতে পারে না। আমাদের জীবনে কোনো দিন ঈদের নামাজে অমুসলিম আসলো না যে দাদা তোমরা একা একা ঈদ করবে, আমরা অমুসলিমের এসেছিল? ঈদের মাঠে ভিড় করতে আসছিল? জুমার নামাজে নিঃসন্দেহে আসে, কথা কেন? ঈদে আসে না, জুমায় আসে না, লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই আসে, সবে বরাতে আসে, সবে মেরাজে আসে। তাহলে একটা অমুসলিম আপনার লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল মেরাজে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া তাদের দুর্গা পূজার উৎসবে বউ বাচ্চাকে সাথে নিয়ে আনন্দে আত্মহারা হয়া আপনি তাদের মেলায় যান। অমুসলিমের চাইতেও আপনার মনের ভিতরে লজ্জা করে। অমুসলিম আপনার উৎসবে আসে না, আপনি যান, তার মানে আপনার লোক আমি হিন্দু হয়ে গেলাম, এই বেকা মুসলমানও কে সোজা করবে? আপনারাই বলেন। এর সোজা করার কোন মাধ্যম আছে? আরে ভাই যাওয়া হারাম। যাওয়া কি? আপনি যাবেন কেন? যাওয়া তো সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। মুসলমান যদি অমুসলিম যে জনপদে থাকবে, মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, তারা যেন শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। যেখানে সরাসরি প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি কিভাবে যান? ওখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে, কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান এত আবেগ ভালো না। আমাদের এলাকায় এক ছেলে বলতে হতো, গেছিলাম মন্দিরে, কয়েকটা কলা ছিল, লাড়ু ছিল, খায় ফেলে দিছি। কি মুসলমান জীবনে কলা খাই নাই, কথা কর না কেন? কোন কোন মুসলমান আছেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন অমুসলিমদের কোন উৎসবে যাবেন না? হাত তুলে দেখা, কি মনে থাকবে তো ইনশাল্লাহ? মেয়েটা কাঁদে, পার্কে নিয়ে যা ঘুরে নিয়ে আসে, চটপটি খেলেন, ফুচকা খেলেন, কথা কয় না কেন? মেয়েকে নতুন জামা কিনে দেন, তাও বলবেন না এটা আমাদের উৎসব না মা, আমাদের উৎসব দুইটা, ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, কথা বলে ঠিক না? আল্লাহ যে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছে, এতে কি আমরা খুশি না? জোরে বলেন খুশি না? তাদের উৎসবের সাথে ভাগাভাগি করে আমাদের আনন্দ নেওয়া লাগবে। আল্লাহকে আমাদের উৎসব দেয় নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লুকমান হাকিম যখন তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার বাসে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে যায় তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই হুকুম কার? আচ্ছা আপনারা কি চলে যাবেন?
তাহলে আমাকে একা রেখে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনাদের এলাকায় সবাই মনে হয় পিতা মাতার খেদমত করে, আলহামদুলিল্লাহ ভালো। পিতা মাতার খেদমত নিয়ে 2-4 মিনিট কথা হোক, আপনারা শুনতে চান না? আরে আজকেই শোনেন, আজকে আপনি একটা কথা শুনে যান, অবাক হয়ে যাবেন। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার বগুড়া জেলায় দোস্তেছিয়া থানায় একটা ছেলে, আহারে আলেম পরিবারে জন্ম। এই ছেলেটা মাত্র 500 টাকার জন্য, মাত্র 500 টাকার জন্য দ্বন্দ্ব কইরা মাকে গলা চেপে ধরে হত্যা করেছে। এই হত্যা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য মায়ের লাশটা ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়ে কুড়াল দিয়ে বাড়ির ভিতরে কোনো কিছু ভাঙচুর করে সে আবার কিছুক্ষণ পরে তার বাবাকে, মামাকে, ভাইকে ফোন দিয়ে বলে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কপাল পোড়া সন্তান। র্যাবের ভাইরা তাকে গ্রেফতার করেছে, সে র্যাবের কাছে সব স্বীকার করেছে। আমি আমার সকালবেলা মায়ের কাছে 500 টাকা চেয়েছিলাম। মাঝে মাঝে বাবার পকেট থেকে 500 টাকা, 1000 টাকা নেয়। তার বাবা একজন বড় আলেম। আমার ভাইরা 500 টাকা, 1000 টাকা নাই, এই জন্য মায়ের সাথে দ্বন্দ্ব। ছেলেটা টাকা নাই, অনলাইনে জুয়া খেলে। এই অনলাইনে জুয়া খেলার কারণে ছেলেটা পাগল, আত্মহারা হয়ে গেছে। পাশাপাশি একটা মেয়ের সাথে প্রেমও করে। মা এই বিষয়গুলো নিয়ে সন্তানটাকে একটু শাসন করতেন, বলতেন বাবা এগুলো করতে নাই, তুমি ভালো হয়ে যাও। তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন আলেম, আর তুমিও মাদ্রাসায় পড়তেছো, বাবা ভালো হয়ে যাও। মায়ের শাসন এই ছেলেটার কাছে ভালো লাগে নাই। রাগান্বিত হয়ে মাদ্রাসায় সকালবেলা চলে গেছে ক্লাস করার জন্য। 11টায় ছুটি হওয়ার কথা, একটা বিরতি হওয়ার কথা। ওই 11টার সময় ক্লাসের যখন বিরতি হয়েছে, ওই সময় বাড়িতে আইসা মা রান্না করে কোটা বাসার কাজ করতেছিল, দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছিল। পেছন থেকে আইসা মাকে ঝাপটে ধরেছে, নাক মুখ চেপে ধরেছে, শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মাত্র 500 টাকার বিনিময়ে, মাত্র 500 টাকার জন্য যে সন্তান মাকে হত্যা করতে পারে, এমন সন্তান জানো আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর গর্ভে না দেয়। কথা বলেন ঠিক কিনা? মাঝে কত কষ্ট করে আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা সন্তান পেটে নিয়ে মায়ের কত কষ্ট হয়। এ বাজান গো আমার, একটা মা যখন সন্তান পেটে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। যুবক রে, তোমার জন্য মা ভালো মতো খাইতেও পারে নাই, মায়ের খাবার রুচি নষ্ট হয়ে যায়। সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে যখন বড় হয়, এ আমার ভাইয়েরা, নওগাঁ জেলার বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, কথাগুলো মন দিয়ে শুনে যাও। মায়ের পেটে যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায় বাজান গো আমার, সন্তানটা আস্তে আস্তে যখন বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7-8 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পা দুইটা যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সাথে পা দুইটা লাগায়া দেয়। যে সন্তান মায়ের গর্ভে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, দেয়ালে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মা সন্তান পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না। যে মায়েরা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশীথে মা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বল
গভীর নিশীথে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিরে এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসারে করলাম, ভুল বেয়াদবি আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, বড় ভয় লাগে গো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও গো স্বামী। এই কথা বলে মাপ বাবার কাছ থেকে মাপ চায়া যখন দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয় এইটা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে করে নিয়া মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে গো সাহাবী, আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, বাবার সেবা করার ভাগ্য হয় নাই, জন্মের পরে 6 বছর বয়সে শিশুকালে আমি মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে নাই। ও সাহাবী মায়ের খেদমত করতেছো দেখে বড় ভালো লাগলো গো সাহাবী। এই কথা শোনার পরে নবীর সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী শোনো, আল্লাহ পাক যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা ডেলিভারির ব্যথায় যন্ত্রণায় ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানান। যে মা নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো, যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া ব্যবসা বাণিজ্য কইরা সারাটা জীবন তোমার আমার জন্য কষ্ট করে গেল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, বলার সময় নাই। আপনারা কষ্ট পাচ্ছেন, ধৈর্য হারাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। এই জন্য অনুরোধের ভাষায় বলে যায়, বাজার মা বাবা যে কত বড় নিয়ামত এটা বুঝবেন না। যে মা হারিয়েছে তারা জানে মা কত বড় নিয়ামত, যে বাবা হারিয়েছে সে জানে বাবা কত বড় নিয়ামত। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারে না। সারাটা জীবন আপনার আমার জন্য সবচাইতে বেশি কষ্ট করে, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার মনে কষ্ট দিবেন না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন।